রাষ্ট্রের আরেকজন যিনি একজন কর্মকর্তার সাথে কথা বলেছে, তুরিন আফরোজের সাথে কথা বলবো। ব্যারিস্টার তুরিন আফরোজ, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী বিচার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। এই রায়ে আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি। খুশি হয়েছি, কারণ দুটো মামলাতে লিগ্যাল আর্গুমেন্ট আমার দেয়া ছিল এবং অনেক প্রতীক্ষা ছিল। বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটির তো অনেক নাটকীয়তা জন্ম ইতিমধ্যেই দিয়েছে এবং দিয়েই চলেছে। তার মধ্যে যে রিভিউতে আমাদের উচ্চ আদালতের রায় বহাল থাকলো, তাতে আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। বুদ্ধিজীবী হত্যার প্রথম ফাঁসি, চট্টগ্রামের হত্যার প্রথম ফাঁসি, এবং সব মিলিয়ে আজকে বাংলাদেশের যে প্রত্যাশা, এটি কতটুকু পূরণ হয়েছে? আমি মনে করি আমাদের যে বিজয় অর্জিত হয়েছিল, সশস্ত্র যুদ্ধের যে বিজয়, সেটি 16ই ডিসেম্বর 1971 হয়েছিল। আজকে সেই যুদ্ধের অসমাপ্ত যুদ্ধের যদি বলি আমি, সেই যুদ্ধের জয়লাভ আজকে আমরা করলাম। বুদ্ধিজীবী হত্যাদের, যে সূর্য সন্তানদের হত্যা করা হয়েছিল, তার বিচার হয়েছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে যে আঘাত হানা হয়েছে এই অসাম্প্রদায়িক বাংলাদেশে, তা সবকিছুর উপরেই আমি ভিত্তি করে বলবো আজকে বাংলাদেশের জন্য একটি অর্জনের দিন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি দিবস। দমভুক্তি, আপনি বিচার চলাকালীন অনেক দমভুক্তি আপনাকে সহ্য করতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে। বিচার চলাকালীন সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাকে নিয়ে অনেক মন্তব্য করেছিলেন, আপনি সেগুলো একটু বলবেন কিনা? না, অনেক বাজে কথা বলছেন, সেগুলো সব দর্শকদের সামনে বলা যায় না। যে ধরনের গালিগালাজ উনি করেছেন, এবং বিশেষ করে একজন নারী হওয়ার কারণে প্রসিকিউটর হিসেবে আমাকে যে সমস্ত গালিগালাজ শুনতে হয়েছে দিনের পর দিন এই মামলা চলাকালীন সময়, তার একটাই যুক্তি ছিল, তিনি 6 বারের আইন প্রণেতা, হি ইজ দ্য ল মেকার, তার কোনোদিন ফাঁসি এখানে হবে না। তার পরিবার কিন্তু আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেছে, যদি সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয় তাহলে পিএম তার পদ হারাবেন। এই ধরনের কথার পরে আজকে যখন আমরা দেখি যে সত্যিকার অর্থে নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থায় আমরা কিন্তু ন্যায় বিচার পেলাম, এটি আমি মনে করি একটি বিশাল প্রাপ্তি পুরো বিশ্বের জন্য। তুরিন আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যারিস্টার তুরিন আফরোজ এই যুদ্ধাপরাধের মামলায় একজন অন্যতম প্রসিকিউটর, যিনি যুদ্ধাপরাধের প্রতিটি যুক্তিতর্কের শেষে থেকে গিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন, এবং তার যুক্তিতে একদিন ট্রাইব্যুনাল বলেছিলেন যে আসলে ব্যারিস্টার তুরিন আফরোজ একাই যে যুক্তিতর্ক উপস্থাপন করেন, তা প্রসিকিউশনের সবাই মিলে তা করতে পারে না। আসলে তুরিন আফরোজের একটি বড় ভূমিকা রয়েছে। দেশের যখন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যুক্তিতর্ক উপস্থাপন চলছিল, তখন ব্যারিস্টার তুরিন আফরোজ একজন অন্যতম প্রসিকিউটর ছিলেন।